আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয় কপিকল আমাদের বল প্রয়োগের দিককে উল্টো করে দেয়। 2 গুঁড়ি গুঁড়ি রেণুযুক্ত ক্যাপসুল দেখা যায় কাদের দেহে? ফার্নের দেহে। 3 যাদের ত্বক কন্টকযুক্ত হয় তারা হলো গুঁড়ি গুঁড়ি রেণুযুক্ত ক্যাপসুল দেখা যায় মসের দেহে করবে। 3 যাদের ত্বক কন্টকযুক্ত হয় তারা হলো একাইনোডার্মাটা। 4 পোকামাকড়দের মহাকাব্য লেখা অরি ফ্যাবার। 5 বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে প্যারাডাইস মাছ। 6 ডিডিটি নামক বর্জ্য পদার্থ পাওয়া যায় চাষের জমি থেকে। 7 অধাতু হলেও তাপে সুপরিবাহী হীরক। 8 ধোঁয়া হলো এক প্রকার গ্যাস ও কঠিনের মিশ্রণ। 9 অণুপরমাণু পরিমাপ করতে এসআইতে ব্যবহৃত একক মোল। 10 অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ জীবাশ্ম জ্বালানি। 2 শূন্যস্থান পূরণ। আয়ন অততল ভূমির সঙ্গে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। 2 নিউক্লিয়াসযুক্ত এককোষী জীবেদের প্রোটিস্টা বলে। 3 উইপোকার খাদ্য কাঠের সেলুলোজ। 4 হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত HCl। 5 বেগ হলো লব্ধ রাশি। 6 এসআইতে অভিকর্ষজ বলের একক নিউটন বা কিলোগ্রাম ভার। 3 দিয়েছে ঠিক হলে রাইট আর ভুল হলে কাটা দিতে। আই দিয়েছে লিভার একটি জটিল যন্ত্র, ভুল। 2 সমস্ত করডাটাই হলো মেরুদণ্ডী, ঠিক। 3 অক্সিজেন গ্যাসটি দাহ্য, ভুল। 4 ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে 0.01 সেকেন্ড পর্যন্ত মাপা সম্ভব, ঠিক। 5 জলবিদ্যুৎ উৎপাদনে মূল ভূমিকা পালন করে সূর্য। 4 আছে স্তম্ভ মেলানো। আইতে ব্লোহোল হবে সি, তিমি। 2 জলজ রেশম হবে ই, স্পাইরোগাইরা। 3 ম্যালেরিয়া, বি, স্ত্রী অ্যানোফিলিস মশা। 4 প্রথম শ্রেণীর খাদক হবে মৌমাছি। 5 পরিযায়ী পাখি এফ, আর্কটিক টার। 5 আইতে আছে সিনথেটিক এলামেল কি কাজে লাগে? এটা তোমাদের বইয়ের 140 পাতাতে রয়েছে, যে লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে মরচের হাত থেকে বাঁচানোর জন্য সিনথেটিক এলামেল বা তেল রং ব্যবহার করা হয়। 2 দিয়েছে কাদের উভচর উদ্ভিদ বলা হয়? মস বা ব্রায়োফাইটাদের। 3 ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত অণুজীব? মনেরা। 4 প্রজাতি বলতে বোঝায় একই বৈশিষ্ট্যযুক্ত জীবেদের। 5 সাপের বিষ আমাদের কোন কোন তন্ত্রের উপরে ক্রিয়া করে? এটা বইয়ের 171 পাতায় আছে। স্নায়ুতন্ত্র আর রক্ত সংবহন তন্ত্রের উপরে ক্রিয়া করে। 6 পুরনো লোহা থেকে কোন প্রক্রিয়ায় নতুন ধাতুর জিনিস বানানো হয়? গলন। 7 হাইড্রোজেনের যোজ্যতা 2। 8 বাতাসে উপস্থিতিতে আমি জলে সাদা গুঁড়ো উৎপন্ন করি, আমি কোন ধাতু? ম্যাগনেসিয়াম। 9 প্রাচীনকালে গ্রীষ্মের দৈর্ঘ্যের একক হিসাবে ব্যবহার করা হতো বিঘত। 10 1 ঘন সেন্টিমিটার কত লিটারের সমান? 1 লিটারের সমান। 11 চুম্বকের কাছে একটি লোহার পেরেক এগিয়ে গেল, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি চৌম্বক শক্তিতে। 12 ভর ও ভারের মধ্যে সম্পর্ক, ভার সমান ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ। 6 দাগে আসি। আইতে দিয়েছে আমাদের হাত যে শ্রেণী লিভার তার একটা রৈখিক চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলো দেখা। এটা তোমাদের বইয়ের 135 পাতাতে রয়েছে। একশো 135 পাতাতে বলেছে বিভিন্ন অংশগুলো দেখাও, তার একটা রৈখিক চিত্র অঙ্কন করেছে। আমাদের হাত হলো তৃতীয় শ্রেণীর লিভার, তো তৃতীয় শ্রেণীর লিভারের রৈখিক চিত্র মানে এইভাবে এই চিত্রটা অঙ্কন করে এখানে যা আছে এটা লিখে দেবে। 2 দিয়েছে সমান্তরাল শিরাবিন্যাস আর জালিকাকার শিরাবিন্যাসের 2টি পার্থক্য লেখো। সমান্তরাল শিরাবিন্যাস মধ্যশিরা থেকে উৎপন্ন শিরাগুলি একে অপরের সঙ্গে মিলিত না হয়ে পত্রফলকে সমান্তরালভাবে ছড়িয়ে থাকে, আর জালিকাকার শিরাবিন্যাস হচ্ছে পত্রফলকে মধ্যশিরা বারবার বিভক্ত হয়ে বিভিন্ন শাখা শিরার উপশিরায় ভেঙে গিয়ে জালকের ন্যায় গঠন তৈরি করে। একবীজপত্রী উদ্ভিদের পাতায় এই রকম শিরাবিন্যাস দেখা যায়, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। আর সমান্তরাল শিরাবিন্যাসের উদাহরণ ধান গম, জালিকাকার শিরাবিন্যাসের উদাহরণ জবা পাতা, অশ্বত্থ পাতা। 3 দিয়েছে ট্যাপেটাম লুসিডাম কি? তোমাদের বইয়ের 172 পাতায় আছে। এছাড়া রায়মার্টিনের 351 পাতায় ট্যাপেটাম লুসিডাম কি? বিভিন্ন নিশাচর শিকারী প্রাণী চোখের রেটিনাতে গুয়ানিন ক্রিস্টাল নির্মিত যে প্রতিফলন সৃষ্টিকারী স্তর দেখা যায় তাকে ট্যাপেটাম লুসিডাম বলে। এই স্তর রেটিনাতে আলোর প্রতিফলন ঘটায়, ফলে দৃষ্টিশক্তি প্রখর হয় আর চোখ জলজলে দেখায়। 4 দিয়েছে প্লাস্টিক কিভাবে আমাদের পরিবেশের ক্ষতি করে? এই উত্তরটা লিখবে যে প্লাস্টিক বিভিন্নভাবে পরিবেশের ক্ষতি করে। এক হচ্ছে প্লাস্টিক মাটিতে মেশে না, ফলে জমতে থাকে এবং মাটির উর্বরতা কমে যায়, আর বৃষ্টির জলকে মাটির নিচে চুইয়ে যেতে বাধা দেয়, ফলে মাটির নিচে স্বাভাবিক জলস্তর নেমে যায়। 2 হচ্ছে প্লাস্টিক জল নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে দেয়, ফলে বর্ষাকালে রাস্তায় জল জমে। 3 ঘাস পাতার সঙ্গে গবাদি পশুরা প্লাস্টিক খেলে তাদের পেটের গণ্ডগোল দেখা দেয়। 4 জলাশয়ে জমা প্লাস্টিক মাছ কচ্ছপ প্রভৃতি প্রাণীদের মৃত্যু ঘটায়। 5 প্লাস্টিক পোড়ালে বিষাক্ত ডাইঅক্সিন গ্যাস সৃষ্টি হয়, যা ক্যান্সার রোগের কারণ হয়। 5 আছে O2 আর O2 বলতে কি বোঝায়?
এটা আমি মানে তোমাদের এখানে রায়মার্টিন বইতে সেইভাবে অক্সিজেন দিয়ে দেয়া নেই, এটা হাইড্রোজেন দিয়ে দেয়া আছে। তো তোমরা ওইটাকে মিলিয়ে অক্সিজেনের সাথে লিখবে। এটা রায়মার্টিনের 90 পাতায় রয়েছে, হাইড্রোজেন দিয়ে আছে। তাহলে এখানে দেখো H2H আর H2 এই তিনটা আমরা নেব। তাহলে এখানে H যেখানে আছে তুমি শুধু O লিখবে, হাইড্রোজেনের জায়গায় অক্সিজেন লিখবে। তাহলে O বলতে অক্সিজেনের একটা পরমাণুকে বোঝায়, 2H এর জায়গায় 2O লিখবে, আর এখানে হাইড্রোজেনের জায়গায় অক্সিজেন, তাহলে লিখবো 2O বলতে দুটি পৃথক অক্সিজেন পরমাণুকে বোঝায়। H2 জায়গায় O2 লিখবে, আর এখানেও হাইড্রোজেনের জায়গায় অক্সিজেন লিখবে, যে O2 বলতে অক্সিজেনের একটা অণু বোঝায় যা দুটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত বা তৈরি। 6 দিয়েছে লব্ধ একক কাকে বলে, একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। লব্ধ একক হচ্ছে সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলো সমন্বয় ঘটিয়ে যে এককগুলো গঠন করা হয় তাকে লব্ধ একক বলে। যেমন বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদি। ভরবেগ সমান ভর এবং ভর গুণিতক বেগ আর কি। 7 দিয়েছে শক্তির নিত্যতা সূত্রটি কি। শক্তির নিত্যতা সূত্র, শক্তি সৃষ্টিকে বা ধ্বংস, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। 7 দাগে আসি। 7 আয়তে দিয়েছে তোমার স্কুলের জলের ট্যাপের মাথাটি কোন প্রকার ষড়যন্ত্রের উদাহরণ। এটা হচ্ছে চক্র এবং অক্ষদণ্ড। এবার বলেছে এই যন্ত্রের গঠন বর্ণনা করো। এই উত্তরটা লিখবে যে চক্র এবং অক্ষদণ্ড হচ্ছে এক প্রকার ঘূর্ণনক্ষম সরল যন্ত্র। এই যন্ত্রে একটা কম ব্যাসার্ধের বেলানাকার দণ্ডের সঙ্গে একটি বেশি ব্যাসার্ধের চক্র দৃঢ়ভাবে যুক্ত থাকে। কম ব্যাসার্ধের লম্বা বেলানাকার দণ্ডটিকে বলে অক্ষদণ্ড। চক্র আর অক্ষদণ্ড উভয় তাদের সাধারণ কেন্দ্রগামী একটি স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে। এই অক্ষকে ঘূর্ণন অক্ষ বলে। চক্রটিতে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়। 2 দিয়েছে কোন প্রাণীগুলি যে পর্বের অন্তর্গত তাদের একটি করে বৈশিষ্ট্য লেখো। যেমন শামুক হচ্ছে তোমার মোলাস্কা পর্বের অন্তর্গত। তো মোলাস্কা পর্বের অন্তর্গত লিখবে যে নরম দেহের বাইরে বা ভেতরের দিকে চুন জাতীয় পদার্থ ক্যালসিয়াম কার্বোনেট নির্মিত খোলক থাকে। তারপরে মাকড়সা, মাকড়সা হচ্ছে আর্থ্রোপোডা বা সন্ধিপদ। তোমার হচ্ছে এদের দেহ 3টি অংশে বিভক্ত, মস্তক, বক্ষ এবং উদর। আর জোঁক হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডার বৈশিষ্ট্য লিখবে দেহ লম্বা নলাকার হয়। 3 দিয়েছে তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। আর রতনলাল ব্রহ্মচারী কোন প্রাণীদের নিয়ে গবেষণা করেছে। তিমিরা কিভাবে লিখবে বেশিরভাগ তিমি প্রজাতি নিজেদের মধ্যে নানা প্রকার শব্দের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। হামব্যাক তিমি সুরেলা গানের মাধ্যমে আওয়াজ করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। লিখবে রতনলাল ব্রহ্মচারীর গবেষণায় জানা গেছে বাঘেরা কিভাবে মূত্রের গন্ধ বা ফেরোমনের মাধ্যমে নিজের এলাকা চিহ্নিত করে তার কথা। তাহলে বলেছে কোন প্রাণীদের নিয়ে গবেষণা করেছেন, বাঘেদের নিয়ে গবেষণা করেছে। 4 দিয়েছে জৈব ভঙ্গুর আর অভঙ্গুর বর্জ্য পদার্থ আলাদাভাবে সংগ্রহ করা কেন প্রয়োজন, যুক্তিসহ আলোচনা করো। তো এই উত্তরটা বলবে যে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ থেকে অভঙ্গুর বর্জ্য পদার্থ বেশি ক্ষতিকারক কেন। তো জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বেশি ক্ষতিকারক হওয়ার কারণেই আমরা এই দুটোকে আলাদা করব। যে লিখবে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ যেমন প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ, কম্পিউটারের ক্যাবিনেট অণুজীব দ্বারা প্রাকৃতিক উপায়ে পরিবেশ বা মাটিতে মিশতে পারে না, অর্থাৎ এর বিয়োজন ঘটে না। ফলে প্লাস্টিক, কাঁচ ইত্যাদি মাটিতে, নদীতে, কৃষি জমিতে, সমুদ্রে দিনের পর দিন জমতে থাকে ও ওই স্থানে জীববৈচিত্র্যকে ধ্বংস করে ও জমির উর্বরতা হ্রাস করে। এমনকি জৈব অভঙ্গুর বর্জ্যগুলি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন প্রাণীর দেহে প্রবেশ করে জৈব বিবর্ধন ঘটায়। অপরদিকে জৈব ভঙ্গুর বর্জ্য যেমন তরিতরকারির খোসা, কাগজ, চটের ব্যাগ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে বা জলে মিশে যায় এবং ওই স্থানের উর্বরতা বৃদ্ধি করে। তো সেই জন্য আমরা জৈব ভঙ্গুর আর অভঙ্গুর পদার্থ আলাদাভাবে সংগ্রহ করব। 5 দিয়েছে চকের গুঁড়া লবণের মিশ্রণকে কিভাবে আলাদা করবে আর পরিস্রাবণ কাকে বলে। চকের গুঁড়া লবণের মিশ্রণ, একটি বিকারে চকের গুঁড়ো লবণের মিশ্রণ নিয়ে তাতে জল যোগ করা হলো। এবার মিশ্রণটি ভালোভাবে কাঁচদণ্ড দিয়ে নাড়ানো হলো। এতে লবণ পুরোপুরি জলে দ্রবীভূত হয়ে যাবে কিন্তু চকের গুঁড়ো জলে ভাসবে। এবার পরিস্রাবণ প্রক্রিয়ায় দ্রবণটি ফিল্টার করলে চকের গুঁড়ো ফিল্টার কাগজের গায়ে আটকে যাবে এবং লবণের দ্রবণ পরিশ্রুত হিসাবে নিচে জমা হবে। লবণের জলীয় দ্রবণকে তাপ দিলে জল বাষ্পে পরিণত হবে আর নিচে
পাত্রে পড়ে থাকবে শুধু লবণ। এইভাবে চকের গুঁড়া লবণের মিশ্রণ থেকে উপাদানগুলিকে আলাদা করা যায়। আর সাথে আছে পরিস্রাবণ কাকে বলে, এটা লিখবে যে প্রক্রিয়ার সাহায্যে কোনো তরলে অদ্রবীভূত ভারী কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয়, সেই পদ্ধতিকে পরিস্রাবণ পদ্ধতি বলে। 6 দিয়েছে তোমার স্কুলের ফুটবলের ব্যাস 25 সেমি হলে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে। তো মানে ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস। তো 3 পাই মানে 3.14, তার সাথে 25 হচ্ছে ব্যাস, 25 গুণ 25 করবে, এবার কাটাকুটি করে এটা বেরোবে 1962.5 বর্গ সেন্টিমিটার। সাথে দিয়েছে দৈনন্দিন জীবনে ঘর্ষণ বলে 3টি উপকারিতা উল্লেখ করো। সাথে দিয়েছে দৈনন্দিন জীবনে ঘর্ষণ বলে 3টি উপকারিতা উল্লেখ করো। 1 লিখবে ঘর্ষণ না থাকলে হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম। 2 গতিশীল বস্তু বা গাড়ি, ট্রেন ইত্যাদিকে ব্রেক কষে থামানো সম্ভব হতো না। 3 কাগজের ওপর পেন বা পেন্সিল দিয়ে লেখা ইরেজার ব্যবহার করা যেত না, কারণ সেগুলোর ওপর বল প্রযুক্ত হলেই তারা কাগজের ওপর দিয়ে পিছলে যেতে চাইতো।